এদিকে ঈদুল আজহার লম্বা ছুটি শুরু হচ্ছে কাল থেকে। সকাল থেকে পথে পথে রাজধানী ছাড়ছে বহু মানুষ। কমলাপুর রেল স্টেশন থেকে ঈদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরাদুজ্জামান। আপনি জানা যাচ্ছে গত 31 তারিখ থেকে ঈদযাত্রা শুরু হয়েছে এবং আজকে কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি কমলাপুর স্টেশনে যাত্রীদের ভিড় রয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত আমরা দেখেছি যে কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু রেখেছে স্টেশন কর্তৃপক্ষ এবং বিভিন্ন তাদেরকে টিকিট যাচাই করার পরে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু তাদেরকে টিকিট কয়েক স্তরের টিকিট চেকিং করার পরেই তাদের ভিতরে প্রবেশ করতে দিয়েছে এবং তারা যাত্রার কথা বলছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে স্টেশন ম্যানেজারের সাথেও কথা বলছি, তিনিও জানিয়েছেন এখন পর্যন্ত যতগুলো ট্রেন ছেড়েছে সেগুলো সঠিক সময়েই ছেড়ে গেছে এবং আজকে কিন্তু একটা বিশেষ ট্রেন সহ মোট 44 জোড়া ট্রেন কিন্তু ছেড়ে যাবে। আর এখন পর্যন্ত আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে কোনো ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি এবং যথাসময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে এবং প্রতিটি ট্রেন যথাসময়ে ছেড়ে যাবে বলে আশা করছেন স্টেশন কর্তৃপক্ষ। আমরা কয়েকজনের সাথেও কথা বলেছি, তারাও বলছেন যে যথাসময়ে ট্রেন ছেড়ে যাওয়া কিন্তু বেশ একটা ভোগান্তি ছিল, বিশেষ করে এই ঈদুল আজহায়, কারণ বাড়তি একটা চাপ থাকে যেহেতু সড়কে, সেইটা কিন্তু এবার চোখে পড়েনি এখন পর্যন্ত। ঈদযাত্রাটা তাদের কাছে স্বস্তি, বিশেষ করে এই কমলাপুর রেল স্টেশন থেকে এখন পর্যন্ত ততগুলো শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ট্রেন ছেড়ে গেছে ততগুলো ট্রেন কিন্তু একদম শিডিউল অনুযায়ী কিন্তু ছেড়ে গেছেন এবং তারা স্টেশন কর্তৃপক্ষ বলছেন যে যথাসময়ে বাকি ট্রেনগুলো ছেড়ে যাবেন এই নিশ্চয়তা কিন্তু তারা দিয়েছেন এবং স্টেশনে কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু গ্রহণ করেছে। এখানে স্টেশন কর্তৃপক্ষের পাশাপাশি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ এবং আনসার বাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে। তারাও যেন কোনো ধরনের অসুবিধা, পকেট মার বা কোনো ধরনের ছিনতাই বা চুরি না হয় সেটাও কিন্তু তারা দেখভাল করছেন। আমরা কিছুক্ষণ আগে স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনিও আমাদেরকে এমনটি জানিয়েছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং কোনো ধরনের ট্রেনের শিডিউল বিপর্যয় যেন না ঘটে সেটাও কিন্তু তারা দেখভাল করছেন। এখন পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরাদ, ধন্যবাদ আপনাকে।